রাজপথে তৃণমূল হুঁশিয়ার। এই বিষয়ে দাবিতে আমাদের প্রতিবাদ মিছিল চলবে এখন যদি আমাদের প্রতিবাদ চলবে। এক দাবি এক অত্যাচারের উপর অত্যাচারের প্রতিবাদে পুলিশ মন্ত্রী তোমায় জানাই কাজ। এই পুলিশ মন্ত্রী তোমায় জানাই ঠিক 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 কাজ। এই মুখ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক 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 কাজ। এই স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই স্বাস্থ্য দপ্তর আপনারা জানেন যে ইতিমধ্যে শিক্ষা দপ্তর জেলের মধ্যে বসে আছে। এরপর পালা হয়েছে স্বাস্থ্য দপ্তরে। ঠিক মতো যদি তদন্ত হয় এই স্বাস্থ্য দপ্তরে সব এক এক করে জেলে যাবে। আগামী দিনে দেখবেন স্বাস্থ্য দপ্তর চলবে জেল থেকে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে দিদি। তাই আমরা বলবো যারা সাধারণ মানুষ আছেন, সমস্ত ধরনের সাধারণ মানুষ, যাদের ঘরে মেয়ে আছেন, যাদের ঘরে সন্তান আছে, তাদেরকে বলবো যে অনেক হলো অলিগলি, এবার আমরা নবান্ন চলো। অলিগলি তো অনেক হলো, এবার 16 তারিখ নবান্ন চলো। ওই নবান্ন ঘেরাও ডাক দেওয়া হচ্ছে ছাত্র সমাজের পক্ষ থেকে, সেখানেও আমাদেরকে থাকতে হবে। কিন্তু আগামী দিনে এই মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে দূর করতে হবে আমাদেরকে। অবস্থা যেরকম সারা বাংলাতে দেখছে, আজকে আমাদের রাজ্য সরকার যেভাবে একটা নারীকে নিয়ে অত্যাচার জুলুম করছে। আজকে আমার বোনকে যদি এভাবে 10 লাখ টাকায় কোনো মেয়ে নারী বিক্রি হতে পারে? 10 লাখ টাকাকে মেয়ের জিন্দিগি কিনতে চাইছে, কিভাবে হয়? আমি ওনাকে প্রশ্ন করি, পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী হয়েছে উনি ওনার বৌমাকে 10 লাখ টাকা বিক্রি করতে পারেন? অনেক এখানে পয়সাওয়ালা লোক আছে, 10 লাখ টাকা দিয়ে তো নিজের নারী করতে পারে। একটা নারী একটা এমনই ব্যবহার করছেন মমতা ব্যানার্জি যে তিনি মহিলা শর্তে হয়ে একটা মহিলার ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো একটা স্টেপ নিচ্ছেন না। পুলিশ ওনাকে পুরো কিনে নিয়েছেন। যেভাবে আজকে হত্যা এতদিন হয়ে গেল, আছে 10 দিন 12 দিন হয়ে গেল, কোনো একটা স্টেপ নিয়েছে উনি মুখ্যমন্ত্রী। আমি চাই অবিলম্বে ওনাকে ইস্তফা দেওয়া দরকার, নাহলে এই যেভাবে করছে এই জিনিসটা বাংলাদেশের মধ্যে পরিবর্তন হবে। কারণ আজকে একটা নারী মানে এই নারী থেকে পুরো একটা পরিবারটা বড় হয়। একটা মেয়ের পেছনে মা হয়, মায়ের পেছনে বাচ্চা হয়, বাচ্চার পরে একটা পরিবার বাড়তে থাকে। সেই নারীকে যে ধ্বংস করাচ্ছে। আমরা একটা নারীর পেটে কিন্তু মানুষ হয়েছি, আপনিও হয়েছেন। মমতা জানেন না উনি কার পেটে হয়েছেন? উনি একটা নারী পেটে হয়েছেন। ওনাকে কিন্তু নারীর পক্ষে কথা বলা উচিত। উনি নারীর পক্ষে না কথা বলে উনি যে দোষী তার হয়ে কথা বলছেন। কিভাবে চলে? কাকে বাঁচাবার চেষ্টা হচ্ছে? যাকে বাঁচাবার চেষ্টা করছে তিনি এখানে লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কিন্তু তার নবান্ন জায়গায় কিন্তু টাকা পাঠায়, তাকেই বাঁচাতে চাইছে। এনার তো এত দল চলে না। এই টাকাগুলো নিয়ে আজকে ধরে না প্রত্যেকটা মন্দিরে 80,000 টাকা করে যে দিচ্ছে, প্রত্যেকে দিচ্ছে। এইসব হসপিটাল, এইসব যত দুর্নীতি জিনিসগুলো থেকে নিয়ে মমতা জড়িত আছে। আমার নাম শেখ রমজান, আমি শ্রীরামপুর জেলার সেক্রেটারি মাইনরিটি মোর্চা। দাদা, কতদিনে এভাবে কর্মসূচি চলবে? যতদিন না পর্যন্ত আমাদের নির্ভয়া আরজিকর কাণ্ডের সেই মেয়েটি যাকে এইভাবে হত্যা করা হয়েছে তার দোষীদেরকে, প্রকৃত দোষী যারা যারা আছে তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ এইভাবেই গণ আন্দোলনের রাস্তায় থাকি। এতদিন হয়ে গেল, এখন তো একজন ছাড়া আর কাউকে পৌঁছাতে পারলেন না। দেখুন, একটা জিনিস হচ্ছে এই রাজ্য সরকার এবং আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে তিনি এই ঘটনাকে আড়াল করবার চেষ্টা করছে এবং গতকাল যেভাবে কপিল সিব্বালকে দিয়ে কোটি কোটি টাকা রাজ্য সরকারের, আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এই দোষীদেরকে আড়াল করবার জন্য উনি লড়াই করছেন, এটা বাংলার লজ্জা, এটা পশ্চিমবাংলার প্রতিটা মা বোনের লজ্জা। যারা গত 21-এর নির্বাচনে বাংলার গর্ব মেয়ে মমতা বলে যারা সমস্ত মেয়েরা ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা সকলে মিলে আজকে রাজপথে নেমে বলছে বাংলার লজ্জা মমতা, ছি মমতা, ছি মমতা, ছি মমতা। কালকে যে আপনাদের স্বাস্থ্য অভিযান হয়েছিল, যেখানে শুভেন্দু অধিকারীকে আটক করা হয়েছিল,
তো কুণাল ঘোষ বলেছে যে যে বড় কথা আপনাদের বলি যে স্বাস্থ্য ভবনটা 3টে দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে তিনিও ফাঁসির দাবিতে আন্দোলন করছেন। আর আমরা যখন সাধারণ মানুষের দাবিকে সামনে নিয়ে আমরা একই দাবিতে স্বাস্থ্য ভবনে আন্দোলন করতে যাচ্ছি, তখন এই পুলিশ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের লাঠি দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে আমাদের কণ্ঠ রোধ করছে। দাবি যখন এক, তখন আমাদের বেলায় এক আর ওনার বেলায় এক, এটা আমরা মানব না। তাই আমরা স্লোগান তুলেছি পশ্চিমবাংলায়, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা 1 দাবি 1 স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, দফা 1 দাবি 1 পুলিশ মন্ত্রীর পদত্যাগ, এই সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এই দফা 1 দাবি 1কে সামনে রেখে বাংলায় আমাদের এই আন্দোলন চলবে। 27 তারিখে নবান্ন অভিযান নিয়ে কি বলবেন? আমরা পশ্চিমবাংলায় একটা স্লোগান তৈরি হয়েছে যে অনেক হলো অলিগলি, এবার চলো নবান্ন। অনেক অলিগলি অনেক হলো, 27 তারিখ নবান্ন চলো। এই স্লোগানকে সামনে রেখে আমরা 27 তারিখ বাংলার আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 আমরা সবাই নবান্ন যাব এবং গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য এবং ওই দোষীদের শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের সেই গণ আন্দোলন নবান্নতে চলবে। এবং 14 তলা থেকে যতক্ষণ না আমরা মুখ্যমন্ত্রীকে নামাচ্ছি ততক্ষণ বাংলায় আমরা কেউ ঘরে বসে থাকবো না। এইভাবে প্রতিদিন বাংলার অলিতে গলিতে রাজপথে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এইভাবে আন্দোলন কর্মসূচি 100%। আমরা একজন নাগরিক হিসেবে আমরা পশ্চিমবাংলায় একজন ছাত্রী খুনের প্রতিবাদে, আমরা বাংলার মা বোনের সম্মানকে রক্ষার দাবিতে আমরা প্রত্যেকটা নাগরিক আমরা সকলে মিলে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমার নাম অনুপম ঘোষ, সম্পাদক শ্রীরাম প্রসাদ।